সালাতের কথা বলেন, শায়েখ আপনারা জান্নাতের কথা বলেন, কিন্তু জিহাদের কথা কেন বলেন না? এই প্রশ্নটাই ইবনু ওমরের কাছে করেছিল। মুজাম্মাল কাবির লিত-তাবরানী হাদিস নাম্বার 9112-তে ইবনু ওমরের কাছে একজন এসে বলছে যে, ইবনু ওমর, তুমি জিহাদের জন্য মানুষকে কেন উৎপ্রেরণা দাও না? তখন ইবনু ওমর বলছেন যে, রাসূলের যুগে আমরা যুদ্ধ করতাম, জিহাদ করতাম ফিতনাকে বন্ধ করার জন্য, আর তোমরা এসেছো ফিতনাকে লাগানোর জন্য। কথা বুঝতে পারছেন? যে সময় সিফিনের যে সময়তে যুদ্ধ হচ্ছিল, জঙ্গে জামালের যুদ্ধ হচ্ছিল, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলী বিন আবি তালেবের, মুআবিয়ার সঙ্গে আলী বিন আবি তালেবের, সেই সময়তে ইবনু ওমরের কাছে এসে প্রশ্ন করেছে যে, তোমরা জিহাদের কথা কেন বলো না? ঘরের মধ্যে বসে থাকো, দেখো মুআবিয়া এই কাজ করছে, আলীর বিরুদ্ধে চলে গেছে, যুদ্ধ করছো না? তখন ইবনু ওমর এই জবাবটা দিয়েছিল। আমরা এই জবাবটাও দিলাম। জিহাদ কার সঙ্গে করবেন? জিহাদ কার সঙ্গে করবেন? আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী, সুনান তিরমিজি 2359 নম্বর হাদিস, কোনো ব্যক্তি যদি একজন মুসলিমকে হত্যা করে, একজন ব্যক্তিকে যদি মুসলিমকে যদি হত্যা করে, আর এই হত্যা যদি আসমানের সবাই মিলে, জমিনের সবাই মিলে একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনবাসী যা আছে সবাইকে জাহান্নামে দিয়ে দিবেন। একজন মুমিনের মূল্য এত আল্লাহর কাছে। একজন মুমিনের মূল্য, যদি রক্তক্ষরণ হয়েছে একজন মুমিনের, আল্লাহ যদি সমস্ত আসমানবাসী মানে ফেরেশতা মিলে, আজ মানে জিন, ফেরেশতা আর মানুষ সবাই মিলে যদি একটা মুসলমানকে যদি হত্যা করে দেয়, আল্লাহ বলছেন আমি পরোয়া করিনি, সবাইকেই ওই একটা মুমিনের জন্য জাহান্নামে দিয়ে দেবো। মুমিনের রক্ত এত মূল্য বেশি। একজন ব্যক্তি কাবাকে ভেঙে ফেলছে, ধরেন কাবাকে লাঠি দিয়ে ভেঙে ফেলছে, আর একজন ব্যক্তি মুমিনকে হত্যা করছে, কোনটা বেশি বড় পাপ? কাবার চাইতে মুমিনের মূল্য বেশি। আপনার জানা আছে সহিহ মুসলিমের হাদিস, কাবার চাইতেও একজন মুমিনের মূল্য বেশি। আপনি কার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছেন? কাকে সরাতে চাচ্ছেন? কথা বুঝতে পারলেন না ভাইয়ান? তাই এ বিষয়ে কথা বলার আগে সাবধান, সতর্ক থাকবেন। আর আমি নসিহা করব, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর একটা গ্রন্থ আছে, ইসলামের নামে জঙ্গিবাদ। এই বইটা বিশেষ করে 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, এই 3টে অধ্যায় বারবার পড়েন। আবেগ দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে আপনারা আবেগকে পরিচালনা করেন, ইনশাল্লাহ সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। শুকরিয়া। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যারা এখন জিহাদের কথা বলছে, আহলে হাদিসদের যদি জিহাদি আন্দোলন দেখতে হয়, আহলে হাদিসের লিখিত কোনো বই পড়া দরকার নেই। সালাউদ্দিন ইউসুফি তিনি বই লিখেছেন, ওলামায়ে আহলে হাদিস ওয়ার আহরাফ কা জিহাদ, উর্দুতে একটা বই আছে, বইটা পড়ে নেবেন। আজ যদি আহলে হাদিসের লিখিত কোনো বই পড়তে না চান, দেওবন্দি হানাফিদেরই বই পড়তে চান, তাদের একটা বই আছে উর্দুতে, ওলামায়ে হিন্দ কা শানদার মাজি, 2য় খণ্ডের 159 থেকে 170 নম্বর পৃষ্ঠা পড়বেন। 1857 সালের যে পলাশী যুদ্ধ, শ্যামলীর যুদ্ধ হয়েছিল, সেই সময় জিহাদ ফরজ ফতোয়া কারা প্রথমে দিয়েছিল, এবং সেইখানে স্বাক্ষর আছে 39 জনের, 39 জন আলেমের। ও 39 জন আলেমের নাম দেখবেন, যারা আজকে জিহাদ ফরজ ফরজ করে চিল্লাচ্ছে, ওদের একজনের বাপ দাদার নাম নাই, সব আহলে হাদিসের বাচ্চার নামই আছে। এই বইটা কিন্তু কোনো ইসের বই না, মানে হাদিসদের লেখা না, ওলামায়ে হিন্দ কা শানদার মাজি। এটা হচ্ছে হানাফি দেওবন্দি মাদ্রাসার সেই সময়কার ওলেমারা এই বইটা লিখেছিল, যে ভারতবর্ষে ওলেমাদের একদম শানদার মাজি, মানে স্বর্ণালী ইতিহাস জিহাদি ময়দানের মধ্যে। আরো অনেক বই আছে, অনেক বই। আরেকটা থাক, এটা না বললেই নয়, এই দুটো বই পড়লে আপনি যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার একটা বই আছে তাকলিদ, বিভ্রান্তি, নিরাসান, ওখানে একটা অধ্যায় করা আছে যে আহলে হাদিসরা কি ইংরেজদের দালাল। ওইখানে আমি এই তথ্যগুলো দিয়েছি, ওই তথ্যগুলো পেয়ে যাবেন। কোন কোন বইয়ে আহলে হাদিসরা প্রথম ফাতোয়া দিয়েছিল জিহাদ ফরজ, আর তখন কারা ঘরের মধ্যে বসেছিল। কেউ আবার বলেছিল যে লড়াই করকে ক্যা ফায়দা, হিজির কে তো হাম अंग्रेज के साथ में पा रहा हूं। একজন ভারতবর্ষের বিখ্যাত হানাফি পণ্ডিত কথা বলেছিল সেই সময়, যে যুদ্ধ করে কি করব ব্রিটিশের সঙ্গে, ইংরেজদের কাতারের মধ্যেই তো আমরা খিজিরকে দেখতে পাচ্ছি। মানে তারা মনে করছিল যে ইংরেজরা ভারতবর্ষের জন্য রহমত, কেন এত জ্ঞান বিজ্ঞান নিয়ে এসেছে এই জন্য। কথা বুঝতে পারছেন? তারা ফতোয়া দিয়েছিল। এই কথা বললে মুসলমানের সঙ্গে মুসলমান দূরত্ব বেড়ে যায়, তো এই কথা বলতে চায় না। যদি ইতিহাস বলা যায় শুধু ভারতের, আর আমি হচ্ছে ইতিহাসের ছাত্র, আমি কোনো আলেম না, আপনারা জানেন কি জানেন না, আমি কোনো মাদ্রাসা থেকে উচ্চ ডিগ্রি নিয়ে এসেছি এমনটা নয়,
আমি শুধু জাস্ট টিউশনই করেছি, আর আমি এমনি ভারতের ইতিহাসের ছাত্র, আমার অনার্স করা আছে ইতিহাস, হিস্ট্রিতে, ভারতের ইতিহাসে। তাই ইতিহাস আমাদেরকে যদি শিক্ষা দিতে আসেন, উল্টো এমন ইতিহাস আপনার কান্ধে চাপিয়ে দেবো, বইতেই পারবেন না। তাই ইংরেজকে আহলের দালাল দালাল বলা বন্ধ করেন। আমরা শুধু উম্মতের খেদমতের জন্য কথাগুলো বলি না, কেন আমার আলোচনা মুসলমান যা শুনে এর চেয়ে 3 গুণ হিন্দু, খ্রিস্টান আর নাস্তিকরা বেশি শুনে। যখন এই কথাগুলো বলবো সঙ্গে সঙ্গে হিন্দুরা এই ভিডিওটাকে কাট করবে, দেখো মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে ছিল না, ইংরেজদের পক্ষে ছিল, কাট করে লাগিয়ে দিবে, লাগাবে, ভারতে লাগাবে একদম 100% যে মুসলমানরা ইংরেজদের পক্ষে কথা বলেছে। এই দেখো দেখো একজন মুসলমান আলেম, এত বড় ব্যক্তি এ কথা বলেছে। তখন একটা দাঙ্গা শুরু হয়ে যাবে যে মুসলমান তোমরা ভারতের শত্রু, তখন আমার মুসলমান ভাইয়ের উপরে অত্যাচার হবে। তার জন্য এই কথাগুলো বলতে চায় না, বিবেককে বাধে। কিন্তু এক শ্রেণীর আলেম আছে বাংলাদেশে, কথায় কথায় বলছে যে আহলে হাদিসের ইংরেজের দালাল, বলে কি বলে না, কথা বলেন। অথচ তারাই বলছে যে লড়াই করকে क्या फायदा, খিজিরকে তো হাম ইংরেজকে সাথ মে পা রাহা হুঁ, লড়াই করে কি লাভ, আমরা তো খিজিরকে ইংরেজের কাতারে দেখতে পাচ্ছি, এই কথা বলেছে। আরো অনেক লেখা আছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন ব্রিটিশরা ভ্রমণ করতে গেছে, সেই সময় তো ব্রিটিশ ইংরেজরা বলেছে যে মাদ্রাসা খিলাফে সরকার নেই বলকে এ মুআবিনের সরকার হে, মানে এই মাদ্রাসা এটা আমাদের ব্রিটিশ ইংরেজের বিরোধী সরকার নয়, এবং আমাদের পক্ষে তো কথা বলে। এই তথ্য দিতে গেলে অনেকগুলো লাগবে, সবগুলো আমাদের বিরুদ্ধে চলে যাবে, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাবে। হতে পারে এটা হানাফি দেবন্দীদের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু এই কথা বলার কারণে হয়তো ভারতবর্ষে সেই সময়তে মুসলমানদের ওপরে বলবে দেখো এই ইংরেজদের আসলেই দালাল, ব্রিটিশদের দালালি করেছে মুসলমানরা, কারণ তারা দেবন্দী বলে বোঝে না, তারা বুঝে দাঁড়িয়ালা মানে মুসলমান। কথা বুঝতে পারছেন না ভাইজান? তাই এই নোংরা খেলা, এই নোংরা জায়গাতে হাত মাখামাখি করা, কাদা ছুটাছুরি করা, রক্ত নিয়ে খেলা, এগুলো বন্ধ করেন, নচেত আমরা বলতে শুরু করলে আবার বিপদ হয়ে যাবে। আরো অনেক প্রমাণ দেওয়া যায়, 1 ঘন্টা শুধু এই তথ্য দিয়ে একদম পুরো মাথাতে যদি তথ্য দিয়ে দিই বইগুলো, বইতে পারবে না যে ইংরেজের দালালি কারা করেছিল সেই সময়, কারা করেছিল। 1857 সালের জিহাদ ফরজ হানাফি দেওবন্দি বেরলভী একজনের প্রথমে চ্যালেঞ্জ করেছে 3 বছর, একজন 1857 সালে জিহাদি আন্দোলনে একজন হানাফি দেওবন্দি হোক, বেরলভী হোক, ফুরফুরা, এনাদপুরি, জৈনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, একটা ফটো নিয়ে এসে দেখান, পারবেন না, নাই। চ্যালেঞ্জ করলাম, নাই। 1857 সালে জিহাদ যে ফরজ, একজন হানাফি কোন ফিরকার আলেম ফতোয়া দেয়নি, আহলে হাদিসরাই দিয়েছে, আহলে হাদিসরাই লড়াই করেছে। এই যে আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি ইতিহাস খুঁজে বের করেন, পারবেন না, নাই, ইনশাল্লাহ পাবেন না, এটা আমার দাবি। আর যদি পারেন 1857 সালে নিয়ে আসেন, আপনাকে ওই বই সমপরিমাণ আপনার টাকা উপহার দেব, একদম 500 টাকার নোট, একদিকে বই রাখবো, আরেকদিকে 500 টাকার নোট রাখবো, যত বইয়ের ওজন তত ওই টাকা আপনাকে গিফট করবো, নিয়ে এসে দেখান, পারবেন না, নাই। তাই ভাই মুখ খোলায়েন না, মুখ খোলালে সমস্যা হয়ে যাবে। আর আমি এগুলো একটু আমার প্রিয় সাবজেক্ট, এই বিতর্কিত বিষয়গুলো গবেষণা করা আমার প্রিয় সাবজেক্ট। কিছুদিন আগে বাংলাদেশের নাস্তিককে দেখেন না আমার সঙ্গে ডিবেটে, দেখেছেন? ভেবেছিল হুজুর আর কি করবে, বেচারা এসে তড়াই পায়নি, মানে ওই এমনভাবে ডুবে গেছে, ওর তড়াই পায়নি যে কোন দিক দিয়ে যাব। বেচারাকে 21খানা প্রশ্ন করেছি, একটা প্রশ্ন উত্তর দিতে পারেনি, পেরেছে? 3 ঘন্টা পার হয়ে গেছে। ও ভাবছে 9 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, 54 বছরের মানুষ বিয়ে করছে, যে কেউ তো খারাপ বলবে। ওকে এমনভাবে প্রমাণ করা হয়েছে, ও 14 গোষ্ঠী মিলে ওই উদ্ধার করে ও জবাব রেডি করা ওর দ্বারা সম্ভবই নয়। 168খানা প্রমাণ পেশ করেছিলাম, বিজ্ঞান, সায়েন্স, বিভিন্ন জার্নালিস্টদের তরফ থেকে, বিভিন্ন সোর্স। এখনো তো 200খানা প্রায় আমার কাছে রেডি ছিল, সবগুলো সময় পাই নাই। তাই এইসব বিতর্কিত বিষয় নিয়ে আমার সঙ্গে লাগতে আসেন না। আপনার অস্ত্র দিয়ে আপনাকে জবাই করে দিয়ে চলে যাব, মানে ইলমি জবাই, এটা কোনো তরবারি দিয়ে জবাই নয়। শুক্রিয়া।